নমস্কার, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই মোটামুটি ঠাকুরের কৃপায় আছি। তো যাই হোক, বাজার থেকে বর তো আজকে একটা শাক নিয়ে আসছে। এই শাকটা হচ্ছে গিমি তিতা শাক। তোমরা কে কে চেনো জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এই শাকটা কিন্তু গোপালগঞ্জ অঞ্চলে খুবই বেশি একটা পাওয়া যায়। আমি কিন্তু এই শাকটা আগে চিনতাম না। এই শাকটা আমি প্রথম চিনেছি শ্বশুরবাড়িতে গিয়ে, আর খাওয়াও শিখেছি শ্বশুরবাড়িতে গিয়ে। আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জে প্রত্যেকটা মানুষের পছন্দের প্রথম লিস্টে এই শাকটা থাকবে। সবাই পছন্দ করে, ছোট থেকে বুড়া সবাই। আমার হাজব্যান্ডকে আমি প্রথম দেখলাম যে এই শাকটা সে এতটা তৃপ্তি সহকারে খায়, যেটা বলার বাহুল্য। শুধু আমার হাজব্যান্ডই না, তাদের পরিবারের প্রত্যেকটা লোকই। আমার বিয়ের পরে আমি যখন ওই বাড়িতে যাই, তখন প্রথম আমাকে এই শাকটা ভাজি করতে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে আমি জানতামই না এই শাক কিভাবে ভাজি করে, কিভাবে রান্না করে। তারপরও আমি আমার মতো করে পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি দিয়ে শাকটা ভাজি করেছিলাম। সবাই খেয়েছে, কিন্তু খারাপ হয়েছিল, কেউ কিছুই বলেনি। যাই হোক, আজকে আমি শাকটা সুন্দর করে বেছে নিয়েছি। আর আজকে বেছে টেছে রান্না বান্নার কাজে চলে আসলাম। প্রথমে রান্না করছিলাম, মূলো ভাজি করছিলাম। শীতের সময় মূলো ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্য আমার তো ভালো লাগে, তোমাদের ভালো লাগবে কিনা জানি না। সবার তার রুচিবোধ একরকম না, আমার রুচিতে চায় তাই আমি এটা খাই। যাই হোক বন্ধুরা, মূলো ভাজিগুলো শেষ করলাম। এরপরে আমি শাক ভাজি করার জন্য মরিচগুলো বেছে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজি করলে বেশ ভালো লাগে। মরিচটা একটু খেয়ে দেখতে চেয়েছিলাম যে মরিচের ঝাল আছে কেমন, কিন্তু আসলে না, ভয় লাগলো, তার জন্য আর খেয়ে দেখলাম না। যাই হোক, মরিচগুলো এবার একটা চাকু দিয়ে ভিতর থেকে একটু ফেড়ে দিচ্ছি। মরিচ তো আস্তে আস্তে দিলে এর মধ্যে থেকে ছাল বের হবে না। তো যাই হোক, মূলো ভাজা কিন্তু আমার এক খোলা হয়ে গেছে, আর এক খোলা বাকি ছিল, সেটাও আমি ভেজে নিচ্ছি। মূলো ভাজাগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি লাগছিল। আর এই মূলাগুলো হয়তো বা চাইনিজ মূলি। আর এদিকে আমার এই যে মেয়ে, সে খেলাধুলা করতেছিল পাশের বাসার ময়নার সঙ্গে। ময়নার সঙ্গেও বেশ ভালো টাইম কাটাচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সে খুবই মুক্ত অবস্থায় আছে। সারাদিন খেলাধুলা, খাওয়া দাওয়া, এই হচ্ছে তার জগৎ। যাই হোক, শাক ভাজি বসিয়ে দিলাম। প্রথমে একটু কালো জিরা, আর তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এর মধ্যে কুচানো আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এই গিমি তিতে শাকটা কিন্তু খালি ভাজি করলে বেশি একটা ভালো লাগে না, তার মধ্যে বেশি তিতে তিতে লাগে। তো আমি ম্যাক্সিমাম সময় আলু কুচি করে এবং এর মধ্যে কিছু বেগুন দিয়ে দিই। বেগুন এবং আলু দিয়ে যদি এই শাকটা ভাজি করা হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অবশ্য প্রথম আমি নাক ছিটকিয়েছিলাম, এত তিতা শাক কিভাবে খায় মানুষ, এটা খায় কি করে। কিন্তু এখন খেতে খেতে আমারও অভ্যস্ত হয়ে গেছে, আমি এই শাকটার প্রেমে পড়ে গেছি। যদিও একটু তিতা লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ, বেশ মজার। মুখের কিন্তু রুচি বেশ ভালো বাড়ে এই তিতা শাকটা খাওয়ার পরে। আমারও বেড়েছে। তো এই শাকটা মাঝে মাঝে কিন্তু এখন এই শীতের সিজনে পাওয়া যাবে, পুরো শীত সিজনটাই এই শাকটা পাওয়া যাবে, বৃষ্টি আসার আগ পর্যন্ত। আর আমার বরের কাণ্ড তো, সে বাজারে যতক্ষণ দেখবে এই শাক, ততদিনই সে কিনে নিয়ে আসবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার শাক ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। শাকটা একটু ঘেটে ঘুটে ভালো করে ভেজে নিচ্ছি। যদি আমি চিংড়ি মাছ দিতাম এই শাক ভাজার মধ্যে, তাহলে খেতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হতো। যাই হোক, শাক ভাজা কমপ্লিট, শাক ভাজাগুলো তুলে নিচ্ছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এদিকে আমি শাক ভাজাগুলো করে এবার স্নান করে রেডি হয়ে পড়েছি, খাওয়া দাওয়া করব। তার জন্য স্নান করে এসেছি, চুলগুলো একদম ভিজা ছিল, একটু ঝেড়ে পুড়েছে নিচ্ছি। চুলগুলো ঝেড়ে এবারে সিঁদুর পরে নিচ্ছি। স্নান করে এসে মেয়েদের, বিবাহিত মেয়েদের প্রথম কাজ হচ্ছে সিঁদুর পরা। তো তাই যথারীতি আমিও সেই কাজটা সেরে নিলাম। সিঁদুর পরে এবার ভালো করে একটু ফিটফাট হয়ে নিচ্ছি। সকাল থেকে তো স্নান করা হয়নি, দুপুরে স্নানটা সারলাম। স্নান করে সিঁদুর পরে এই যে আমি একটু ফিটফাট হয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করব, খেতে বসে গেলাম। আমার বেবিটা তো খেয়েছে, আমার বড় খেয়ে অফিসে চলে গিয়েছে, এবার আমি লাস্ট মুহূর্তে খাচ্ছি। শাকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, বেশ মজা লাগছিল। তোমরা কিন্তু এই শাকটা একবার বাজারে পেলে ট্রাই করে খেয়ে দেখতে পারো। সবাই ভালো থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। নমস্কার।